লিখছেন মহারাজ, একটু শুনে নেন, তারপরে অবতরণিকা হবে। ঈশ্বর কৃপায় আবির্ভাব প্রয়োজনের সহিত শ্রীরামকৃষ্ণদেবের বাল্যজীবনের সবিস্তার বিবরণ প্রকাশিত হইল। অর্থাৎ তার আসার কি প্রয়োজন ছিল, এটি কিন্তু খুব প্রথমে সবিস্তার বলবেন। আমরা অনেক সময় সবিস্তারে বলি, তো সবিস্তারে হবে না। সপরিবার এসো, সপরিবারে নয়, পরিবারের সহিত সপরিবার। তা আবির্ভাবের প্রয়োজন এর সঙ্গে তার বাল্যজীবনের সবিস্তার বিবরণ প্রকাশিত হলো। এটা বাল্যজীবন না, সবটাই হবে তারপর, কিন্তু সবটা হবে না, অনকমপ্লিট থেকে যাবে। কারণ মা ঠাকুরনের তিরোভাবের পর শারদানন্দজি এটা লেখেননি, লীলা প্রসঙ্গ শেষ করেননি, শেষ নেই। কাশীপুরী শেষ হয়ে গেছে মাঝামাঝি। আর মাস্টারমশাইও অনেক কথা লিখিলেন, কিন্তু ঠাকুরের তিরোভাবের ব্যাপারটা কিছুতেই লিখতে পারলেন না। এবার মা ঠাকুরুন শরীর ত্যাগ করছেন 20 সালে, আরও 6-7 বছর বেঁচে ছিলেন রাজা শারদানন্দজি। বললেন আপনি লিখুন, নইলে লোকে ভাববে যে চৈতন্যদেবের মতো কোথায় বিলীন হয়ে গিয়েছেন, এসব গালগপ্প রটাবে। বলে সে যা হয় হোক, আমার আর সে শক্তি নেই। এবং মাস্টারমশাই বললেন তাই। বলে কোনো মানে জীবনই শেষ হলো না। হ্যাঁ, আপনারা বলবেন হেয়ালি করে যে শেষ নাই, যে শেষ কথাকে বলবে, হয়তো তাই বলেছে, না আমাদের দ্বারা হবে না। এবং এইটা পড়ার পর আমাদের আর একটা জিনিস পড়তে হয়, শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, যেটি স্বামী প্রভানন্দজি বের করছেন 2টি ভলিউমে। সেখানে তিনি ব্র্যাকেটে যেগুলো বুঝতে পারেননি, কারণ মাস্টারমশাই কী লিখে রেখে গেছেন সেগুলোকে সকলের পক্ষে উদ্ধার করা সম্ভব না, তিনি সংক্ষেপে লিখে রেখে গেছেন, সেগুলো ধ্যানের মাধ্যমে তিনি যেগুলোকে প্রকাশ করতেন। তা সেগুলো উনি সেগুলো কী হতে পারে অনুমান করে কিছু লিখেছেন ব্র্যাকেটে, সেগুলো লিখেও দিয়েছেন, বন্ধনীর মধ্যে আছে। তবু আমরা আভাস পাই, নানা লোকের মুখ হইতে তাহার ওই কালের ঘটনাসমূহ অসম্বদ্ধভাবে শ্রবণ করিয়া আমাদের চিত্তে যে চিত্র অঙ্কিত হইয়াছে, পাঠককে তাহার সহিত পরিচিত করিতেই আমরা ইহাতে সচেষ্ট হইয়াছি। শ্রীরামকৃষ্ণদেবের ভাগিনী ও শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়, ভাতৃপুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায়, এরা আমাদিগকে ঘটনাবলীর সময় নিরূপণে যথাসাধ্য সাহায্য প্রদান করিলেও কোনো কোনো স্থলে উহার ব্যতিক্রম হইবার সম্ভাবনা থাকিয়া গিয়াছে। আমাদের স্মৃতি সবসময় বিট্রে করে, স্মৃতির উপর সবসময় নির্ভর করা যায় না। আমি ভাবছি হয়তো এটা এরকমই হয়েছিল, কিন্তু প্র্যাকটিক্যালি তা হয়নি। সেজন্য হৃদয়রাম মুখোপাধ্যায় এবং রামলাল চট্টোপাধ্যায়, ভাগ্নে এবং ভাইপো, এই দুজনের কাছ থেকে ওরা শুনেছিলেন, শারদানন্দজি এরা সব সেগুলি ভেরিফাই করতেন। কারণ তাহারা আমাদিগকে শ্রীরামকৃষ্ণদেবের পিতা এবং অগ্রজ প্রভৃতির জন্ম কোষ্ঠী সকল প্রদান করিতে পারেন নাই, সম্ভব না। কারণ এক কাপড়ে ঘর ছেড়ে চলে আসতে হয়েছে 1.5 গ্রাম থেকে, তাই না? তা সে কী করে হবে? কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের জন্মকালে তাহার পিতার বয়স 61-62 বৎসর ছিল। তাহার অগ্রজ রামকুমার তাহার অপেক্ষা 31-32 বৎসরের বড়। এইভাবে সময় নিরূপণ করিয়া বলিয়াছিলেন। সে যাহা হোক, শ্রীরামকৃষ্ণদেবের জন্ম সম্বন্ধে যে সন এবং তারিখ আমরা গ্রন্থে লিখিয়াছি, তৎসম্বন্ধে যে কোনো ব্যতিক্রমের সম্ভাবনা নাই, ইহা পাঠক মহাপুরুষের জন্মকথা নামক
এই গ্রন্থের পঞ্চম অধ্যায় পাঠ করিয়া নিঃসংশয়ে বুঝিতে পারিবেন। মানে সবগুলো কি আমরা অনুমান করে মানে তর্ক করে বাদ দিতে হয়তো পারি, কিন্তু জন্ম সম্বন্ধে সন এবং তারিখ সেটা নিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি। আমরা এটাকে খুব বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছি। তাহার স্বীয় উক্তি হইতে আমরা উহা নিরূপণে সক্ষম হইয়াছি। সুতরাং অত ঠাকুর নিজেই বলেছেন আমি এই সময়ে জন্মেছিলাম। সুতরাং ওই বিষয়ের জন্য তিনি স্বরূপত সর্বসাধারণের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। গ্রন্থস্থ ঘটনাবলীর অনেকগুলি আমরা তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছিলাম। শ্রীরামকৃষ্ণ জীবনের লীলাবলী লিপিবদ্ধ করিবার প্রারম্ভে আমরা তাহার বাল্য ও যৌবনের ঘটনাসমূহকে যে এত বিশদ এবং সম্বদ্ধভাবে লিপিবদ্ধ করিতে পারিব এরূপ আশা করি নাই। সে গ্রামে যে কী কখন কী করেছেন সেগুলো কি আর জানা যায়? তাছাড়া এত দূরে সেখানে যাওয়াও তো খুব কষ্টকর ছিল। সুতরাং যিনি মুখকে বাগ্মী করিতে এবং পঙ্গুকে বিশাল গিরি উল্লঙ্ঘনের সামর্থ্য, একমাত্র তাহার কৃপাতেই উহা সম্ভবপর হইল ভাবিয়া আমরা তাহাকে বারংবার প্রণাম করিতেছি। উপসংহারে ইহাও বক্তব্য যে পাঠক বর্তমান গ্রন্থ পাঠ করিবার পর সাধকভাব এবং গুরুভাব গ্রন্থ পাঠ করিলে শ্রীরামকৃষ্ণদেবের জন্মকাল হইতে 1287 সাল বা ইংরেজি 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত তাহার জীবন ইতিহাস ধারাবাহিকভাবে লিপিবদ্ধ দেখিতে পাইবেন। অনেকটা করেছেন। কামারপুকুরে বাড়ির একটা নকশা আছে, দেখেছেন? বাড়িটা সবাই দেখেছেন। আম গাছ, সেখান থেকে আমরা যাচ্ছি, বৈঠকখানাটা আম গাছের পাশেই, তারপরে একটা ঘর, তারপরে আরেকটা ঘর, এটা ঠিক? তারপর আরেকটা ঘর। আর এখন যেখানে মন্দির হয়েছে সেটাই হয়েছে ঢেকিশালা। যারা বইটা পড়বেন তারা দেখবেন, বইটা যাদের আছে এখানে সুন্দর করে সব লেখা আছে, ছবি দেওয়া আছে। আমি ছবিটা মিলিয়ে দেখলাম যে হ্যাঁ মিলে যায়। অনেক ঘর নষ্ট হয়ে গেছে, অনেক ঘর নষ্ট হয়ে গেছে। ওটা একটা ঘেরা ঘর গিয়েছিল পুরো, ওইদিকে গেট ছিল। গেটটা কিন্তু যখন ওখানে আছে, ওখানে গেটটা ছিল না। আম গাছের পাশ দিয়ে যে গেটটা, ওটা নয়। এইবার দেখুন, এবার তত্ত্বের কথা আসছে। আমরা বলেছিলাম আপনারা তৈরি থাকবেন। ভারত এবং তদ ইতর দেশসমূহের আধ্যাত্মিক ভাব এবং বিশ্বাস সমস্ত তুলনায় আলোচনা করিলে আমাদের মধ্যে বিশেষ প্রভেদ উপলব্ধি হয়, উহাদিগের মধ্যে বিশেষ প্রভেদ উপলব্ধি হয়। দেখা যায় ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তু সমূহকে ধ্রুব সত্য জ্ঞানে প্রত্যক্ষ করিতে অতি প্রাচীনকাল হইতে ভারত নিজ সর্বস্ব নিয়োজিত করিয়াছে। বহু প্রাচীনকাল থেকে ভারত ইন্দ্রিয়ের অতীত, বিয়ন্ড আওয়ার সেন্স পারসেপশন, যে সমস্ত বস্তু আছে, ঈশ্বর, আত্মা, পরকাল, এইসব, এগুলোকে ধ্রুব সত্য বলে তারা ভেবে নিতেন। এবং ওই ধ্রুব সত্য অথচ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তবু এই অসাধ্য সাধন করতেন তাকে জানার জন্য। এবং শুধু ব্যক্তিগত নয়, এটা জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত ছিল। এটা সমগ্র জাতি
এটিকে চরম স্বার্থ, মানে চরম স্বার্থ বলে মনে করত, জাতিগত স্বার্থ। উহার সমগ্র চেষ্টা এক অপূর্ব আধ্যাত্মিকতায় চিরকালের জন্য রঞ্জিত হইয়া রহিয়াছে। যে মানে ইন্দ্রিয়াতীত বস্তু সকল, তার মানে মন এবং বচনের বাইরে, মনোবচন নৈকাধার, বাক্য মনাতীত, নম নম প্রভু বাক্য মনাতীত মনোবচন ঐকাধার। কেন এরকম করতেন না? যে মানুষগুলো ছিলেন সেই মানুষগুলোর ভেতরেতে শুধু যে রামকৃষ্ণের জন্য সত্য তা নয়, আগেও বাক্য এবং মনের অতীত যে অবস্থা, সেই অবস্থায় তারা পৌঁছে যেতেন। এবং সেই জন্যই তাকে বলা হচ্ছে নম নম প্রভু বাক্য মনাতীত, বাক্য এবং মনের অতীত। বাক্য মন তোমাকে ধরতে পারে না, তোমার স্বরূপ বুঝতে পারে না, করা উচিত নয়, সম্ভব নয়। গভীর ঘুমের অবস্থা আমরা কি করে বাক্য দিয়ে, মন দিয়ে, মন তো অনুভব করে, মন সেখানে নেই গভীর ঘুমে, এটা বারবার বলি আমি বুঝবার জন্য। সুতরাং বাক্য মনের অতীত আমাদের যে অবস্থা, সুষুপ্তির অবস্থায় যে চৈতন্যময় বস্তুর সঙ্গে একীভূত হয়ে থাকা, সেটার কি হবে? এই জন্য বলছেন যে এর প্রতি এই যে অনুরাগ, এত অনুরাগ আর কোথাও তো দেখা যায় না। মন এবং বাক্যের, বচন এক আধার, এর মানে হচ্ছে মন এবং বাক্যের অতীতেরা, অতীত সেই সত্য, চরম সত্য, অথচ সেটা এদেরই আধার, কারণ রূপে আছেন। কারণ মন, বাক্য, বুদ্ধি, মন বুদ্ধি এরা এরা কোথায়? এরা তো আছে, তো প্রকাশ পাচ্ছে। গভীর ঘুমে তারা নেই, কোথায় গেল? ওই চৈতন্যের ভেতরেতে আশ্রয় পেয়েছে, তারা সব ওইখানে লীন হয়ে গেছে, অব্যক্তে লীন হয়েছে, আবার ব্যক্ত হবে। এটা কীরকম? বীজ থেকে, বীজটা আগে না গাছটা আগে? গাছ থেকে বীজ হলো, বীজ থেকে গাছ হবে, বীজটা মরে গেল, গাছটা থাকলো, আবার সেই গাছটা আবার বীজে ফিরে যাবে, ক্রমশ বিকশিত হয়ে হয়ে বিশাল বৃক্ষ হলো। এই যে ক্রমবিকাশবাদ, ইভলিউশন, এটা আংশিক সত্য, এটা আবার ফিরে যাবে ওই অব্যক্তে, আনম্যানিফেস্টে, তার কারণে ফিরে যাবে, এটাই পূর্ণ সত্য। এই কেঁচো থেকে কি হবে? বুদ্ধ। আর্তওয়ার্ম ইজ দ্য বুদ্ধ ইনভলভড, আর বুদ্ধ ইজ দ্যাট আর্তওয়ার্ম ইভলভড, পুরোপুরি পূর্ণ বিকশিত রূপ। এই যে তত্ত্বগুলো, এই তত্ত্ব নিয়ে তারা মাথা ঘামাতেন, কি অদ্ভুত জিনিস। স্বামীজি তো বলছেন যে ক্রমশ বিকাশ প্রাপ্ত হচ্ছে, ক্রম বিকাশবাদ, এটা কি সত্য বলে ধরে নিয়েছো, আর নেই কিছু না, তা না। এটা যদি সত্য হয় তাহলে ক্রম সংকোচনটাও সত্য হবে। পূর্ণ প্রকাশিত হতে হতে সে ধীরে ধীরে সংকুচিত হতে হতে আবার সেই তার কারণে ফিরে যাবে, সেই চৈতন্যে, সেটা আবার ব্যক্ত হবে পরবর্তী যুগে, কল্পে। এইভাবে বীজ আগে না গাছ আগে, এটা, বা ডিম আগে না মুরগি আগে, এ প্রশ্ন অবান্ত, এ অনাদি চক্র চলেছে। আবার এরাই আবার প্রজেক্টেড হয়ে আসবে সেইভাবে যুগের শেষে। তা সেই জন্য বলছেন যে এই যে কেঁচোটা ইভলিউশন হতে হতে মানুষ হলো, এই পশু মানব থেকে নরশ্রেষ্ঠ নরোত্তম হলো, তারপরে নারায়ণ হয়ে, বুদ্ধ হয়ে সে আবার চৈতন্যে ফিরে গেল। কিন্তু সেই বুদ্ধ আবার পরবর্তী প্রজন্মে, পরবর্তী কল্পে ওই বুদ্ধ চৈতন্য রূপে আবার আবির্ভূত হচ্ছে, কেঁচো রূপে, আবিমা রূপে। তাহলে ভেবে দেখুন, স্বামী এক জায়গায় বলছেন যে আমরা ক্রমবিকাশবাদ সত্য, ক্রমসংকোচনবাদও সত্য, দুটোকে একসাথে মিলিয়ে দিলে পরে সমস্ত প্রাণী জগতে যা যা আছে আমরা প্রত্যক্ষভাবে কিন্তু
কোনো না কোনো জন্মে তাদের ভাই বোন ছিলাম, সবার সাথে আমাদের সম্পর্ক অতি নিবিড়। তারা স্ট্রেঞ্জার নয়, তারা আদার নয়, নোবডি ইজ আদার, এভরিবডি ইজ ইয়োর ওন। মা ঠাকুরুন বলছেন, এটা এই স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছেন। তাহলে অন্যের সুখ অন্যের দুঃখ আমার হচ্ছে না কেন? আমার ছেলে মেয়ের জন্যই আমার যত দুঃখ। এই জন্মের একটা সম্পর্ক গড়ে উঠেছে, প্রত্যেকের সাথে আমার এই সম্পর্ক। ওই যে বুদ্ধ আবার কেঁচো হয়ে ফিরে আসবেন, তাহলে কেঁচোটাকেও আমরা দেখা মাত্রই মেরে ফেলতে পারি না, পোকাটাকেও দেখা মাত্রই মেরে ফেলতে পারি না। মশাটা আমাকে খাচ্ছে বটে, আমি তাকেও মারতে পারি না। সেখানেও আমি আছি, আমি এক সময় এক রূপে ছিলাম ওখানে, ওই অবস্থা অতিক্রম করে আমি এসেছি। বিশাল ব্যাপার। এই যে এত সব চিন্তা ভাবনা এ কোত্থেকে এলো? ব্যক্ত অব্যক্ত পড়ে দেখবেন, স্বামীজির দুটো লেকচারও রয়েছে, ব্যক্ত অব্যক্ত, বিশ্ব ব্রহ্মাণ্ড, বৃষ্টি ব্রহ্মাণ্ড, ভাণ্ড আর ব্রহ্মাণ্ড। যা আছে ভাণ্ডে ইন্ডিভিজুয়ালের ভেতরে, তাই আছে ব্রহ্মাণ্ডে, বিশ্বে। একই তত্ত্ব দিয়ে গড়া। তখন বলছেন যে এই একটা জাতি এইভাবে সমস্ত ভাবনার ভেতরে কি করে প্রবেশ করলেন? মহারাজ বলছেন এই অনুরাগ কোথা থেকে এলো? এই দিব্যগুণ, এই প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলের ভারতে নিয়ত জন্মগ্রহণ করাই এর একমাত্র কারণ। ভারতেই বা এটা হয়েছে কেন? কারণ কি, যারা এই প্রত্যক্ষ গোচর করেছিলেন এগুলি, তারা ভারতে জন্মেছিলেন, অনুকূল পরিবেশ। অদ্ভুত ব্যাপার। এই জন্যই ভারত ভূমিকে পুণ্যভূমি বলছেন স্বামীজি। এইখানেই এসব হয়েছে। তাহাদিগের বিচিত্র দর্শন, দর্শন মানে ফিলোসফি, এবং অসাধারণ শক্তি প্রকাশ সর্বদা প্রত্যক্ষ এবং আলোচনা করিয়াই ওই সকল দৃঢ় বিশ্বাস এবং অনুরাগ সম্পন্ন হয়েছিল। সেগুলো লিপিবদ্ধ ছিল, সেগুলো সব পড়ে 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 বলে, না ঠিকই তো, মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এটা তো কেউ ভাবেনি, পৃথিবীর আর কোনো দেশের লোক ভাবেনি যে ভারতের জাতীয় জীবন। এই জন্য ভারতের প্রতি সশ্রদ্ধ হওয়া উচিত সব জাতির। যারা একটু লেখাপড়া শিখেছেন, দার্শনিক, তারা এই জন্য ভারতকে খুব সমীহ চোখে দেখেন। সেই যুগেও দেখুন না, বড় বড় মনীষী ভারত সম্বন্ধে কত কি বলে গেছেন, আমরা তো ভাবতে পারি না। আমাদের ভারতবর্ষের গীতা কারা পাঠ মানে তারা প্রচার করেছেন ওইখানকার পণ্ডিতরা, আমরা পড়ে বুঝতে পারি না। ওরা একটা জায়গায় গিয়ে ওরা বুঝেছেন, জাতীয় জীবন এইরূপে বহু প্রাচীনকাল হইতে আধ্যাত্মিকতার সুদৃঢ় ভিত্তির উপর সংস্থাপিত হইয়া প্রত্যক্ষ ধর্মলাভরূপ লক্ষ্যে দৃষ্টি স্থির রাখিয়া অদৃষ্টপূর্ব অভিনব সামাজিক প্রথা সৃজন করিয়াছিল। সেই কবে সেই মনুস্মৃতি, সব সামাজিক প্রথা তো মনুস্মৃতি, অর্থাৎ সমস্ত সমাজটাকে এমনভাবে গড়ে দেবে যাতে করে সকলেই ওই অভিমুখে যায়, আধ্যাত্মিকতার মুখে হাজির হয়। সমাজটাও সেইভাবে তৈরি হবে। ওই ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এইভাবে তাকে সাক্ষাৎকার করতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে সমাজের বিধি নিষেধ এসব তৈরি হয়েছিল। এবং ধর্মভাব সকল এখনও এতদূর সজীব এবং তপস্যা সংযম এবং তীব্র ব্যাকুলতা সহায়ে প্রত্যেক ব্যক্তি যে জগৎ কারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে এবং তাহার সহিত নিত্যযুক্ত হইতে পারে, প্রত্যেকটি নরনারী ভারতের এখনও এটি বিশ্বাস করে, এখনও বিশ্বাস করে। শুধু বিশ্বাস না, বলছেন দৃঢ় বিশ্বাস করে। একটা খাপ ছাড়া কোনো উদাহরণ নয় এটা, পারসিস্টেন্ট, এটা একটা এফার্ট ছিল, এখনও চলছে। শ্রী ভগবানের দর্শন লাভের উপরেই যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, একথা সহজেই অনুমিত হয়। ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনের উপর ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, এর প্রমাণটাই আমাদের কাছে সবচেয়ে বড় চিত্তাকর্ষক। এই ঋষি, আপ্ত অধিকারী এবং প্রকৃতিলীন পুরুষ, এরা
এদের আগমন এই অসাধ্য সাধন করেছে। অতীন্দ্রিয় পদার্থের সাক্ষাৎকার লাভ করিয়া অসাধারণ শক্তির পরিচয় প্রদান করিয়াছিলেন। অর্থাৎ ইন্দ্রিয়ের বাইরে যেটা সমাধি অবস্থা, পতঞ্জলি সমাজ কত পুরনো সব, এবং শ্রীকৃষ্ণের জীবনী আমরা তো দেখি। অসাধারণ শক্তির পরিচয় প্রদান করিয়াছিলেন বলিয়া সেই পুরাণ, সেই সব উপনিষদ তাহার ওই সকল নামে নির্দিষ্ট হইয়াছিলেন, একথা নিঃসন্দেহ। বৈদিক যুগে ঋষিগণ হইতে আরম্ভ করিয়া পৌরাণিক যুগের অবতার প্রচিত পুরুষ সকলের প্রত্যেকের সম্বন্ধেই এই কথা সমভাবে বলা যায়। আবার বৈদিক যুগে ঋষি যে কালে পৌরাণিক যুগে ঈশ্বর অবতার বলিয়া পরিগণিত হইয়াছিলেন, একথা বুঝিতে বিলম্ব হয় না। যারা বৈদিক যুগে ঋষি ছিল তারা পৌরাণিক যুগে তারা সব ঈশ্বরের অবতার বলে, অর্চাবতার, এই প্রকৃতি দিন পুরুষ এসব বলছেন। বৈদিক যুগে মানুষ কতকগুলি পুরুষকে ইন্দ্রিয়াতীত পদার্থ সকল দর্শন করিতে সমর্থ বলিয়া বুঝিতে পারিলেও তাহাদিগের পরস্পরের মধ্যে ওই বিষয়ের শক্তির তারতম্য উপলব্ধি করিতে না পারিয়া তাহাদের প্রত্যেকে একমাত্র ঋষি পর্যায়ে নির্দেশ করিয়া সন্তুষ্ট হয়েছিল। এই যে বলছেন যে তারা সবাই ঋষির যে পর্যায়ে আছে, বিভিন্ন ভাগ আছে, সেটা তারা বুঝতে পারেনি। কিন্তু কালে মানবের বুদ্ধি ও তুলনা করিবার শক্তি যত বৃদ্ধিপ্রাপ্ত হইল তত উপলব্ধি করিতে লাগিল ঋষিগণ সকলেই সমশক্তি সম্পন্ন নন। আধ্যাত্মিক জগতে তাহাদিগের কেউ সূর্যের ন্যায়, কেউ চন্দ্রের ন্যায়, কেউ উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, আবার কেউ বা সামান্য খদ্দত জোনাকির মতো দীপ্তি প্রদান করে যাচ্ছে, জ্যোতিষ্মান হয়েছে। এটা এখন খদ্দত ধরলেন, যা আছে তা তোমার নিজের আছে, তুমি নও করিনি কারো কাছে, অন্তরে যে আলো আছে তারই প্রকাশ করেছ। তুমি ছোট হয়েও নয় তো ছোট, আধার এইসব অবস্থা তুমি কাটিয়ে ওঠো। ওই জোনাকি একমাত্র বস্তু জগতে আছে, দেখতে পাচ্ছি পোকা পাকানোর মধ্যে, যে নিজের ভেতরের আলো জ্বেলেছে, অন্তরে যে শক্তি আছে তারই প্রকাশ করেছ। এর জোনাকিটা এখানে নিয়ে আসছেন খদ্দতের মতো। এর মধ্যে একটা গানই লিখে ফেললেন। তখন ঋষিগণকে শ্রেণীবদ্ধ করিতে মানবের চেষ্টা উপস্থিত হলো, ব্যাস। তাহলে সবার শক্তি এক নয়। কাউকে অধিকারী পুরুষ পর্যায়ে অভিহিত করলেন। ঈশ্বরের অস্তিত্বে সন্দেহবান সাংখ্যকার আচার্য কপিল পর্যন্ত এই পুরুষ সকলের অস্তিত্বে সন্দেহ করিতে পারেন নাই, কারণ সাক্ষাৎ প্রত্যক্ষকে কে কবে সন্দেহ করিতে পারে। সুতরাং ভগবান কপিল তৎপদানুসারী সাংখ্যাচার্যগণের গ্রন্থে আধিকারী পুরুষ সকলকে প্রকৃতি লীন পর্যায়ে অভিহিত করিয়া তাদের স্থান ঠিক করে দিলেন। এই অসাধারণ শক্তিশালী পুরুষ সকলের উৎপত্তি বিষয়ে কারণ নির্ণয় করিতে যাইয়া তাহারা বলিয়াছিলেন যে পবিত্রতা, সংযম ইত্যাদি গুণে ভূষিত হইয়া পূর্ণ জ্ঞান লাভে সমর্থ হইলেও ঐরূপ পুরুষ সকলের মনে লোককল্যাণ সাধন বাসনা তীব্রভাবে জাগরিত থাকে। সেজন্য তাহারা অনন্ত মহিমামণ্ডিত সস্বরূপে কিয়ৎকাল লীন হইতে পারেন না। কিন্তু ওই বাসনা বলে সর্বশক্তিমতী প্রকৃতির অঙ্গে লীন হইয়া তাহারা তাহার শক্তিসমূহকে নিজ শক্তিরূপে প্রত্যক্ষ করিতে থাকেন এবং ওই রূপে ষড়ৈশ্বর্য সম্পন্ন হইয়া এক কল্পকাল পর্যন্ত অশেষ প্রকার জনকল্যাণ সাধনপূর্বক পরিণামে সস্বরূপে অবস্থান করেন। অর্থাৎ সাংখ্যদের এক কল্পকাল নিয়ামক ঈশ্বর, প্রকৃতি লীন পুরুষ। প্রকৃতি লীন পুরুষ
আমরা অবশ্য রহস্য করে বলি যে মানে যে স্ত্রীর দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে তাকে আমরা বলি যে প্রকৃতিলীন পুরুষ নাকি, কিন্তু ব্যাপারটা তো তা নয়। এরা ব্যাপারটা নয়, এরা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। প্রকৃতির পরে আছেন পুরুষ চৈতন্য রূপ, সেইখানে তারা যেতে পারেননি, কিন্তু এক ধাপ নিচে তাদের অবস্থান। তারাও প্রচণ্ড শক্তি সম্পন্ন, ঐশ্বর্য সম্পন্ন। প্রকৃতিলীন পুরুষ সকলের মধ্যে শক্তির তারতম্য অনুসারে সাংখ্যাচার্যগণ আবার এই দুই শ্রেণীর নির্দেশ করেছেন, যেমন কল্পনিয়ামক ঈশ্বর এবং ঈশ্বর কোটি। কল্পনিয়ামক ঈশ্বর এবং ঈশ্বর কোটি। ঈশ্বর কোটি আমরা জানি, জীব কোটি আর ঈশ্বর কোটি। তার মাঝখানে কল্পনিয়ামক ঈশ্বর, এরা এই প্রকৃতিলীন পুরুষের মতো। দার্শনিক যুগের অন্তে ভারতে ভক্তি যুগের বিশেষ আবির্ভাব হলো। এই দার্শনিক তত্ত্ব আলোচনা, বেদান্তের কথা, সাংখ্য বেদান্ত, এইসব। এই ভক্তি যুগ, পুরাণের যুগ, বেদান্তের তীব্র নির্ঘোষে ভারতী তখন সর্বব্যক্তির সমষ্টিভূত এক বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরে বিশ্বাসী হইয়া কেবলমাত্র অনন্য ভক্তি সহায়তার উপাসনায় জ্ঞান এবং যোগের পূর্ণতা প্রাপ্তি বিষয়ে শ্রদ্ধাবান হইয়াছে। সুতরাং সাংখ্য দর্শনোক্ত কল্পনিয়ামক ঈশ্বরকে তখন নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব বিশিষ্ট বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরের আংশিক বা পূর্ণ প্রকাশে পরিণত করিতে বিলম্ব হইল না। পুরাণে এরাই অবতার হয়ে এসে গেলেন। এইভাবে পৌরাণিক যুগে অবতারের প্রতি যে বিশ্বাস, এটি উৎপত্তি হলো। বৈদিক যুগের বিশিষ্ট গুণশালী ঋষির ঈশ্বর অবতারত্বে পরিণতি এইভাবেই অনুমিত হয়েছে। অতএব স্পষ্ট বোঝা যায় অসাধারণ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পুরুষ সকলের আবির্ভাব দর্শনে ভারত ক্রমে ঈশ্বর অবতারত্বে বিশ্বাসবান হইয়াছিল। এটা একটা খুব বড় একটা স্টেটমেন্ট, এগুলো সব ব্যাখ্যা করতে দেওয়া হয়। আমাদের ট্রেনিং সেন্টারে এটা লাইন বাই লাইন পড়তে হতো। পড়াতেন মাস্টার মানে স্বামীজি পড়াতেন, মহারাজ। এইসব উত্তর আসে, প্রশ্ন আসে। অসাধারণ এই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পুরুষ সকলের আবির্ভাব দর্শন করেই ভারতক্রমে ঈশ্বর অবতারত্বে বিশ্বাসবান হয়েছিল। এই যে আলোচনাটা করলেন, এর নির্যাস হচ্ছে এটাই, ঈশ্বরের অবতার কী করে, ঈশ্বর অবতার হয়ে আসবেন কী করে হয়? ওই শক্তির প্রকাশ দেখছেন। হয়তো তারা একেবারে মানে চৈতন্যস্বরূপ পুরুষের মধ্যে মিলে যাচ্ছেন না। সাংখ্য পুরুষ প্রকৃতি ভাগ করে রেখেছেন। হয়তো প্রকৃতি আরও মানে পাওয়ারফুল মানুষ, পাওয়ারফুল এন্টিটি, সমস্ত শক্তি সেখানে আছে, যত রকমের শক্তি। আর পুরুষের শুধু চৈতন্য, তার কোনো কর্ম নেই। যেখানে শক্তি সেখানেই কর্ম। তো বলছেন এইভাবেই ভারতীয় ধর্মের সুদৃঢ় সৌধ একবারে হিমালয়ের মতো মাথা তুলে দাঁড়াতে পেরেছিল। ওই পুরুষদের সর্বোচ্চ উদ্দেশ্যটি যে কি, তার ঈশ্বর লাভ, এই সমস্ত এদেরই সব পরাকাষ্ঠা, বাণীর পরাকাষ্ঠা যেখানে পাওয়া যায় তাকে বেদ বলি। বিশিষ্ট ঋষিগণের ঈশ্বর অবতারত্বে পরিণতির জন্য অন্য প্রধান কারণ ভারতের গুরু উপাসনা। গুরুর অবতার মানে প্রসঙ্গটা এসে যাচ্ছে। ঈশ্বর গুরু পার্থক্য তো রয়েছেই। বেদ উপনিষদের যুগ হইতেই ভারতী বিশেষ শ্রদ্ধার সহিত জ্ঞানদাতা আচার্য গুরুর উপাসনা করিতেছিল। ওই পুজো উপাসনায় তাদেরকে কালে দেখাইয়া দেয় যে মানবের ভিতর অতীন্দ্রিয় ঐশী শক্তির আবির্ভাব না হইলে সে কখনো গুরু পদবী গ্রহণে সমর্থ হয় না। এই স্পেশাল মানুষ যারা নিজেদের সমস্যা, আধ্যাত্মিক সমস্যার সমাধান করেছেন, তারা অন্যদের সাহায্যার্থে এগিয়ে আসেন। তোমরাও করো, তোমরাও পাবে। তারাই গুরুরূপে অভিহিত হন। সাধারণ মানব জীবনের স্বার্থপরতা এবং যথার্থ গুরুগণের অহেতুক করুণায় লোকহিতাচরণ তুলনায় আলোচনা করিয়া আমরা তাহাদিগকে প্রথমে এক বিভিন্ন উচ্চশ্রেণীর মানব জ্ঞানে
পূজা করিতে থাকে, আমরা করে থাকি। পরে আস্তিক্য, শ্রদ্ধা এবং ভক্তি তাহাদের মনে ঘনীভূত হইয়া যথার্থ গুরুগণের অলৌকিক শক্তি প্রকাশ তাহারা যত প্রত্যক্ষ করিয়াছিল, তাহাদিগের দেবত্বে তাহারা ততই দৃঢ় বিশ্বাসী হয়। তাহারা বুঝিয়াছিল যে ভবরোগ হইতে মুক্ত হইবার জন্য তাহারা এতকাল ধরিয়া শ্রী ভগবানের করুণাপূর্ণ দক্ষিণামূর্তির নিকট যে সহায়তা প্রার্থনা করিতেছিলেন, রুদ্রং যত্তে দক্ষিণং মুখং তেনমাং পাহি নিত্যম, গুরুগণের ভিতর দিয়া তাহাই এখন তাহাদের নিকট উপস্থিত হইয়াছে। এই যে এইসব মানুষগুলো ছিলেন, এই মানুষগুলো যখন অন্যের কাছে বললেন যে তোমরা ওই অবস্থায় আসতে পারো, আমি তোমাদের পথ দেখাবো, তখনই তারা গুরু নামে, গুরু পদবাচ্য তারা পেলেন, গুরু নামে তারা অভিহিত হলেন এবং সেই গুরু উপাসনায় মানব মন তখন ধীরে ধীরে অগ্রসর হলো এবং তাদের ঐশী শক্তির বিশাল প্রকাশ আমরা দেখতে পেলাম। যেমন শ্রীরামকৃষ্ণ গুরু সেই সময়, তখন তাকে অবতার বলেননি এবং তার গুরুভাব আছে, গুরুভাবটা রয়েছে, পড়া হবে পরে যদি সময় জোটে। ওই শক্তির বিশেষ লীলা প্রকটিত হয়, তাহাদেরকে শ্রী ভগবানের জ্ঞানপ্রদা দক্ষিণামূর্তির সহিত অভিন্নভাবে দেখিতে তাহাদের বিলম্ব হইল না। গুরু ইষ্টে লয় হয়ে গেলেন, আমরা এটা বলি, এটাই নিয়ম করে দিতে হয়। বেদ, উপনিষদ এবং দর্শনের যুগে মানব ঈশ্বরের গুণ, কর্ম এবং প্রকৃতি সম্বন্ধে যে সকল অভিজ্ঞতা লাভ করিয়াছিল, পৌরাণিক যুগে সেই সকল স্পষ্ট আকার ধারণ করিয়া অবতার বিশ্বাসরূপে অভিব্যক্ত হইবে। তাহলে বেদ, উপনিষদ এবং দর্শনের যুগ, বেদটার তত্ত্ব, উপনিষদ দর্শনের যুগ, এই দর্শন ষড়দর্শন আছে, এবং তারপরে পৌরাণিক যুগে ওই তত্ত্বগুলো সাধারণ মানুষ বুঝতে পারেনি। গুরু সেগুলোকে ওই 5000 6000 ভোল্টেজ সব আছে না, কারেন্ট আছে, সেগুলোকে 440-তে নিয়ে আসতে হবে ট্রান্সফরমার বসিয়ে। ওই ট্রান্সফরমারের কাজটা হচ্ছে গুরুর কাজ। গুরু এটাকে নিয়ে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করুন। সেই পৌরাণিক যুগে অবতার এসে গেলেন, গুরু আসবেন এবং সংযম তপস্যাদি সহায় ঔপনিষদ যুগে মানব যে নেতি বলে বলছে এটা নয়, এটা নয়, এই জগৎটা মিথ্যা, এইসব করে করে নির্গুণ ব্রহ্ম উপাসনায় সাফল্যপূর্বক সমাধি রাজ্য হইতে বিলম্ব মার্গ অবলম্বনে অবতরণ করিয়া সমগ্র জগৎকে ব্রহ্মপ্রকাশ বলিয়া যখন দেখিতে সমর্থ হইল, উপরে চলে গেলেন, এসে জগৎটা মিথ্যা, আবার বিলম্ব সাধন করে নিচে যখন নেমে এলেন, তখন দেখছেন আরে জগৎ ব্রহ্মময়। তার দুটোই সত্য। যারা বলেন যে জগৎটা মিথ্যা, তারা তখন উপরের দিকে চলে গেছেন। যারা বলেন যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত, তারা তখন জগতে নেমে এসে দেখছেন যে হ্যাঁ, ব্রহ্মে আত্মচৈতন্যে জগৎ জোরে আছে, আমি এদের থেকে আলাদা নই, আমি সর্বভূতে আছি। অব্যক্ত ব্যক্ত এবং যারা ঈশ্বরজনিত পুরুষ, তারা তখন সর্বভূতে তাদের দেখতে পাচ্ছেন এবং সেই জন্যই তাদের এত শক্তি, এত প্রেম, ভালোবাসা, সেই জন্যে মানুষের তাদের উপর এত ভক্তি, তাদের গুণ, কর্ম, স্বভাব, হ্যাঁ, এই জন্য এমন বিশ্বাস উৎপাদন করেছে আমাদের ভেতরে। পৌরাণিক যুগে ভারতে অবতার বিশ্বাস বিশেষভাবে এই জন্য প্রকটিত হয়। ওই যুগের আধ্যাত্মিক বিকাশে, কারণ আমাদের কতগুলো পুরাণ আছে, সব প্রচুর পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, নানা রকম, মার্কেন্ড পুরাণ, নানা রকম পুরাণ আছে, পদ্ম পুরাণ, কুর্ম পুরাণ আছে, সব আছে। ওই যুগের আধ্যাত্মিক বিকাশে নানা দোষ উপলব্ধ হইল, একমাত্র অবতার মহিমা প্রকাশে উহার বিশেষত্ব এবং মহত্ব স্পষ্ট হৃদয়ঙ্গম হয়। কারণ অবতার বিশ্বাস আশ্রয় করিয়াই মানব সগুণ ব্রহ্মের নিত্য লীলা বিলাস বুঝিতে সমর্থ হন। এই যে সগুণ ব্রহ্ম, সগুণ কিন্তু নিরাকার, যেটা ব্রাহ্মরা বলেন, যেটা ক্রিশ্চানিটি আছে, ইসলাম আছে, ওরা সগুণ বলতে আকার টাকার নেই। আমাদের এখানে দেখেন না, সগুণ ব্রহ্মেরই তো সাধনা হয়, সেগুলো তো আরও উচ্চ পর্যায়ের সাধনা। কিন্তু সগুণ সাকার
সাকার সগুণ, এটি দ্বৈত ভাব। অবতারটাই তাই, অবতারদেরই আমরা তখন সগুণ সাকার ব্রহ্ম বলে ভাবি, কারণ এছাড়া তো গতি নেই। ধরতে হবে তো একটা ছোট জিনিসকে, সলিড জিনিসকে ধরতে হবে। একটা সবসময় ভাবময় জগতে বিচারণ করা যায় না, সেটা আরো উচ্চতর সত্যের মধ্যে পড়ে। সেই জন্য বলছেন জগৎ কারণ ঈশ্বরই আধ্যাত্মিক জগতে তার একমাত্র পথপ্রদর্শক। উহা হইতেই তা হৃদয়ঙ্গম হইয়াছে। সে যতকাল পর্যন্ত এই দুর্নীতিপরায়ণ না হন না কেন, শ্রী ভগবানের অপার করুণা তাহাকে কখনোই চিরদিন বিনাশের পথ অগ্রসর হইতে দেবে না। কিন্তু বিগ্রহবতী হইয়া উহা যুগে যুগে আবির্ভূত হইবে এবং তাহার প্রকৃতির উপযোগী নব নব আধ্যাত্মিক পথসমূহ আবিষ্কারপূর্বক তাহার পক্ষে ধর্মলাভ সুগম করিয়া দেবে। বলছেন কি সুন্দর কথা, যে এই মানুষরা, মানুষগুরু, এরা সব অবতার যারা, এরা ভগবানের অপার করুণা বহন করে নিয়ে আসেন। এরাই ভগবান পদবাচ্য হয়ে ওঠেন এবং ভগবান বিগ্রহবান হয়ে এদের মধ্য দিয়ে বিকাশ প্রাপ্ত হন এবং মানুষের কল্যাণ করেন। অমিত গুণসম্পন্ন অবতার পুরুষ সকলের দিব্য কর্ম জন্ম সম্বন্ধে স্মৃতি এবং পুরাণ সকল যাহা লিপিবদ্ধ আছে তার একটা সার সংক্ষেপ উনি দিচ্ছেন। বলছে তাদের অখণ্ড স্মৃতিশক্তি ছোটবেলা থেকে তাদের প্রকাশ হয় না, কিন্তু শরীর মনরূপ যন্ত্রদ্বয় সর্বাঙ্গ সম্পন্ন হইবা মাত্র স্বল্প এবং বিনা আয়াসে সমস্ত স্মৃতি, এই জন্মের পূর্বজন্মের আগের জন্মের স্মৃতি উদিত হয়। সারসংক্ষেপ হচ্ছে দিব্য জন্ম, দিব্য কর্ম, তার অখণ্ড স্মৃতিশক্তি। নবধর্ম স্থাপন করেন তারা, তাকে কেন্দ্র করে একদল মানুষ গড়ে ওঠেন। Ardent souls, they center around him, and he creates a new religion, new faith. এবং কোন কালে তার আবির্ভূত হবে সেটাও বলছেন, কোন কালে তারা আবির্ভূত হবেন। যখন মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে অজ্ঞানের দ্বারা পুরোপুরি গ্রস্ত হয়ে, তাদের অনির্বচনীয় প্রভাব আছে তো এদের, মানুষ যখন ইহকাল এবং পার্থিব ভোগ সুখ লাভকেই সর্বস্ব জ্ঞানপূর্বক জীবন অতিবাহিত করিতে থাকে, আত্মা, ঈশ্বর, মুক্তি এগুলো সব ভ্রান্ত জিনিস, অর্থাৎ পরিপূর্ণভাবে নাস্তিকতা যখন গ্রাস করে তখনই তাদের আবির্ভাবের কাল উপস্থিত হয়। এইভাবে ভগবানের অসীম করুণা তখন ঘনীভূত হয়ে জগৎ গুরুরূপে আবির্ভূত হন। এবং এই কালেও বহুবার যেমন আগে হয়েছে, সেই পদাঙ্ক অনুসরণ করে আমাদের এই ধর্মক্ষেত্র ভারতবর্ষ এই কালেও কিন্তু এই কালে হয়েছে। তাই শঙ্করাচার্য এসেছেন চৈতন্য মহাপ্রভু এসেছেন, শ্রীরামকৃষ্ণ, তিনি শ্রীহরির নাম সংকীর্তন করে শ্রী চৈতন্য অদৃষ্টপূর্ব তার মহিমায় এই জগৎকে পবিত্রকৃত করিয়াছিলেন। বলছেন জগৎ পবিত্রকৃত হইয়াছিল তার পদস্পর্শে। এখন আবার কি সেই কাল উপস্থিত হইয়াছে?
আবার কি বিদেশীর ঘৃণাস্পদ নষ্ট গৌরব দরিদ্র ভারতে যুগ প্রয়োজন উপস্থিত হইয়া শ্রী ভগবানের করুণায় বিষম উত্তেজনা আনয়নপূর্বক তাহাকে বর্তমানকালে শরীর পরিগ্রহ করাইয়াছে। হে পাঠক, উনি নিজে বলছেন না, প্রশ্নটা রাখছেন। তোমরা বোঝো যে সেই কাল কি এসে গেল, যে ভারতের মহাবিপদ, যখন কেউ কোথাও কোনো আলো দেখতে পাচ্ছে না, ভাবছে ভারত বোধহয় নিমজ্জিত হবে আবার কামকাঞ্চনে, তখনই ভারতের ভগবান আবার শরীর গ্রহণ করে বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন। এই যুগ প্রয়োজন। এই কালে অনেক উন্নত এবং অনেক শক্তিশালী হয়েছে বলছেন, অনেক শক্তিশালী হয়েছে। বিশেষ করে মানে ঠাকুরের যে বর্ণনাগুলি কথামৃতে আছে বা স্বামীজির পুস্তক বাণী রচনাতে তার যে মানে ব্যাখ্যা এসব দেখতে পাই, সেগুলি আমাদের বিশেষ অনুধাবনযোগ্য। জড়বিজ্ঞানের উন্নতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে আত্মবিজ্ঞান সম্বন্ধে ওই পাশ্চাত্যের জড়বিজ্ঞানের মোহ আমাদেরকে পেয়ে বসেছে। আত্মবিজ্ঞান সম্বন্ধে আমরা ততোধিক বিতৃষ্ণ হয়েছি, ততোধিক আমরা আমাদের জীবনকে গঠনের ব্যাপারে একদেশদর্শিতায় ভুগেছি। পাশ্চাত্য সংসর্গে ভারতের জাতীয় জীবনে যে অবস্থার উদয় হয়েছে, তার অনুশীলন ওই কথা আমরা স্পষ্ট বুঝতে পারি। এই জাতীয় জীবন বলে ভারতে তখন কোনো কিছু ছিল না, আগে ছিল, কিন্তু এরা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে যখন সংঘর্ষ হলো, তখন ভারতের জাতীয় জীবন, ন্যাশনাল লাইফ, কনসেপ্ট অফ ন্যাশনালিজম, ন্যাশনালিটি ছিল না। এই আমরা এখন এখানেই থাকি। আজকে কত তারিখ? 5/3।